নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। আমরা এখানে দেখলাম যে কিছু ডিলেড ভোটার উপস্থিত রয়েছে মঞ্চে, তো কি বলবেন? আজকে হুগলি জেলার রিসরায় বারুজুবি বাজারে, যেখানে বাংলা পক্ষ এর আগে অন্য সময় একাধিকবার সভা করেছে, বারুজুবি মাঠে করেছে, সেখানেও আক্রমণ করা হচ্ছিল, এনআরসি করে ভয় টয় হচ্ছিল আসামে। কিন্তু এখন বিপদ ঘরে। এখানে হিন্দু বাঙালি পরিবার, মতুয়া পরিবার, ব্রাহ্মণ পরিবার, ঠিক আছে, এসসি পরিবার, গণহারে হিন্দু বাঙালিদের নাম কেটে দেওয়া হয়েছে, যাদের এখন থেকে 30, 40, 50 বছর আগের ডকুমেন্ট আছে। এবং একটাই লক্ষ্য, পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে বাঙালি কমাও, পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে বাঙালি কমাও। পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে 8 কোটি বাঙালি নাগরিক বাদ দেওয়া হয়েছে, 8 কোটি। আমরা এই বার্তা দিতে এসেছি যে এরা কেউ একা নন। একটা এলাকায় পাড়ায় মনে হতে পারে যে আমার পাশের বাড়ির লোক পেয়েছে, আমার ফ্যামিলিতে পেয়েছে, আমি পাইনি, কিন্তু সারা বাংলা মিলে আমরা 8 কোটি। বিশ্বে অধিকাংশ রাষ্ট্রের 8 কোটি নাগরিক নেই, তার থেকে বেশি পশ্চিমবঙ্গে বাঙালি নাগরিক বাদ দিয়েছে। এই 8 কোটির মধ্যে 64% হিন্দু বাঙালি, 34% মুসলমান বাঙালি, মানে অনুপাতটা মোটামুটি 2:1। মানে অনুপাতটা পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালি টু মুসলমান বাঙালি আসলে যে অনুপাত তারই কাছাকাছি। অর্থাৎ কেউ যদি চোখ বন্ধ করে শুধু বাঙালি তুলে লিস্ট থেকে বাদ দিত, যে অনুপাতে বাঙালি হিন্দু মুসলমান বাদ পড়তো সেই অনুপাতেই পড়েছে বাদ। অর্থাৎ এইটা বাঙালি জাতিকে, পশ্চিমবঙ্গ যাতে বাঙালির দ্বারা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ন্ত্রিত না হয়, অর্থাৎ বাঙালিদের মধ্যে যারা সংখ্যাগরিষ্ঠ সেই অংশটি যাতে ভোট দিয়ে পশ্চিমবঙ্গে সরকার নির্ধারণ না করতে পারে, যেটা চিরকাল করে এসছে। কংগ্রেস সরকার হয়েছে কারণ বাঙালিদের মধ্যে বেশি অংশটা বলেছে এবার কংগ্রেস সরকার হবে। সিপিএম বামফ্রন্ট সরকার হয়েছে কারণ বাঙালিদের মধ্যে বেশি সংখ্যক বাঙালি বলেছে এবার বামফ্রন্ট সরকার হবে। তৃণমূল সরকার হয়েছে কারণ বাঙালিদের মধ্যে বেশি সংখ্যক বাঙালি বলেছে এবার তৃণমূল সরকার হবে। এইবার তারা চেষ্টা করছে বাঙালিদের সংখ্যাটা কমাও। ইউপি, বিহার, ঝাড়খণ্ড থেকে তারা পুরো শহরাঞ্চল, শিল্পাঞ্চলগুলো দখল করেছে। এতে তৃণমূল এবং সিপিএমের অনেক পুরনো পাপ আছে, এগুলো ঢুকতে দিয়ে। এবং তারা ভোটার লিস্টে বেশ কয়েক লক্ষ নতুন করে ঢুকিয়েছে এই সময়টা। অর্থাৎ বহিরাগতদের একটা সলিড অংশ এবং বাঙালিদের মধ্যে একটা সংখ্যালঘু অংশ, এদের কম্বিনেশনে তারপরে লক্ষ লক্ষ উর্দিধারী, তাদের দিয়ে বাঙালিদের ভয় দেখিয়ে যেন তেন প্রকারেণ পশ্চিমবঙ্গে একখানা ফলাফল বার করে। এটা ভোট হচ্ছে, এটা ভোট হচ্ছে, এটা তো কু হচ্ছে, এটা তো একরকম কু হচ্ছে। কু মানে হচ্ছে জোর করে ক্ষমতা দখল, জোর করে ক্ষমতা দখল, অগণতান্ত্রিক ক্ষমতা দখলের জন্য বাঙালি স্বাধীনতা সংগ্রামীরা প্রাণ দিয়ে ভারত স্বাধীন করেনি। এবং আরেকটা কথাও রয়েছে এর সঙ্গে, এদের কি হবে, এদের কি হবে? এরা এখন এই নরেন্দ্র মোদী, তারা কি এই জেরক্সের পয়সা দেবে? তারা কি উকিলের পয়সা দেবে? তারা কি এই পয়সা দেবে? এই যে টেনশনে মরে যাচ্ছে, তারা কি ক্ষতিপূরণ দেবে? প্রেশার হয়ে যদি এখন হাসপাতালে ভর্তি হয় তার খরচাটা সে দেবে? এই যে জীবন যে আটকে গেল, এটা তো জেলের মতো, এটা ঘরের মধ্যে থেকে জেলের মধ্যে থাকার মতো। কি ভুল বললাম? একদম সঠিক, ঘরের মধ্যে থেকে জেলের মধ্যে থাকার মতো। এই সময়টাকে ফেরত দেবে। বাংলা পক্ষ স্পষ্ট বলছে, যারা বাঙালিকে নিজের মাতৃভূমিতে, নিজের ঘরে কয়েদি বানিয়েছে, আমরা কিন্তু আজ নয়তো কাল এই বাংলার মাটিতে তাদের কয়েদি করব। জয় বাংলা। আমরা বাংলার মাটিতে তাদের কয়েদি করব। এবং প্রতিটি বাঙালিকে আমরা বলতে চাই, এক থাকুন,
9.5 কোটি যাদের না যা আছে, আর যে 50 লক্ষ যারা বাদ পড়েছে, আমরা কেউ আলাদা না। একটা যখন শত্রু যখন একটা মেশিন গান দিয়ে গুলি করে, জালিয়ানওয়ালাবাগে যেরকম গুলি করেছিল ঢাটা 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 করে, কে মরেছে আর কে বেঁচেছে সেটা তো তার কোয়ালিফিকেশনের উপর নির্ভর করেনি, তাই না? এ কি কাগজ দিয়েছে কি না দিয়েছে এর উপর এর বাদ না বাদটা নির্ভর করেনি। তাহলে আমি যে বাঙালি আর সে যে বাঙালি বলেই বাদ পড়েছে, আর আমারটা কানের পাশ দিয়ে মিস হয়ে গেছে, এবং আমি দেখতে পাচ্ছি আমার শত্রু আবার টিপ নিচ্ছে, ঠিক আছে? তখন সংগ্রাম একটাই, যে হাঁ করে সকলে মিলে যে টিপ নিচ্ছে তার দিকে ঘিরে যায়, ঠিক আছে? কত মারবে, কতজন বাদ দেবে? আমরা মোগল তাড়িয়েছি, আমরা ব্রিটিশ তাড়িয়েছি, আমরা বর্গি তাড়িয়েছি, আমরা এদেরও ধ্বংস করব। আমাদের স্পষ্ট কথা, যতবার মারবি ততবার হারবি, যতবার মারবি ততবার হারবি। এটাই আমাদের বার্তা এবং বাঙালির প্রতি রাজনৈতিক বার্তা। এই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলা ও বাঙালির শত্রু বিজেপিকে একটা ভোটও নয়, ঠিক আছে? মাছের তেলে কই মাছ যখন ভাজা হয়, সে বলছে খুব সুন্দর মাছ ভাজার গন্ধ আসছে, এই রকম আচরণ করবেন না, ঠিক আছে? এরম আচরণ করবেন না। এটা আমাকে, আপনাকে, আমাদের জাতিকে তেলে ছাকা হচ্ছে, ঠিক আছে? যদি পারেন কড়াই থেকে লাফিয়ে বেরোন, যদি পারেন কড়াই থেকে লাফিয়ে বেরোন। আমরা দিল্লির কাগজ দিয়ে, দিল্লির রক্তচক্ষু দিয়ে, দিল্লির অস্ত্র দিয়ে তৈরি এই কড়াই থেকে আমরা লাফিয়ে বেরোবো, ঠিক আছে? এটা বাঙালির রক্তে স্বাধীন ভারতবর্ষ, এখানে আমরা এরকম ভাবে ধ্বংস হয়ে যাব না। এবং তৃণমূলকে ভোট দিন, তৃণমূল পছন্দ না হলে সিপিএমকে ভোট দিন, সিপিএম পছন্দ না হলে কংগ্রেসকে ভোট দিন। কিন্তু এই যে 3টে দলের নাম বললাম, যারা কখনো পশ্চিমবঙ্গে শাসন করেছে কিন্তু বাঙালিকে বেনাগরিক করেনি, বাঙালিকে এরকম লাইনে দাঁড় করায়নি, বাঙালিকে বিদেশি বলে অপমানিত করেনি, ঠিক আছে? এতগুলো বাঙালিকে এক অর্থে খুন করানো, এই যে যারা আত্মহত্যা করছে, খুন তো এগুলো তো খুন, এই খুন করেনি। আমরা সেই সব দলগুলোর মধ্যে ভোট রাখতে বলছি, তার মানে আমরা পশ্চিমবঙ্গে স্বাভাবিক অবস্থা চাইছি। জয় বাংলা। দাদা, আমরা দেখলাম যে কদিন আগে চেঁচানো হচ্ছিল যে রোহিঙ্গা তাড়ানো হবে, লুঙ্গি বাহিনী তাড়ানো হবে। তাহলে কি রোহিঙ্গা মোল্লা লুঙ্গি বাহিনীর নামে এই যে 63 লক্ষ যে বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হলো, 63% যে বাঙালিকে বাদ দেওয়া হলো, এই নিয়ে কি বলবেন? কি আর বলার আছে? এটা তো অবাক কিছু নয়, এটা তো অবাক কিছু নয়। আমাকে সে লক্ষ্য করে বলবে ওই দেখ রোহিঙ্গা, আমি তাকালাম সেদিকে, ঠিক আছে? তার মানে আমার আসলে যেদিকে তাকিয়ে থাকার কথা সেখান থেকে আমি চোখটা ঘুরিয়ে নিলাম, তখন আমার টিপ নিয়ে নিল। ওরা যখন বলে সালা বাঙালি কা বাচ্চা, তখন কি হিন্দু মুসলমান আলাদা করে বলে? হ্যাঁ, ওরা যখন বলে সালা মাছলিখোর বাঙালি, ওরা কি হিন্দু মুসলমান আলাদা করে বোঝে? ওরা যখন বলে সারা বিলিখোর চুল্লুখোর বলে, তো ওরা কি হিন্দু মুসলমান আলাদা করে বলে? এবং এটাও জানিয়ে রাখছি, এই যে যারা বলে কিন্তু বাংলার মাটিতে করে খাচ্ছে, তাদের দিন কিন্তু শেষ হয়ে আসছে। এবং আমরাও যখন প্রতিরোধটা করব, আমরা হিন্দু মুসলমান তাদের মধ্যেও তফাৎ দেখব না।